চূড়ান্ত কোরআন থেকে তেলাওয়াত করবেন। কল্যাণের জন্য দোয়া করি এবং আগামী যে ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। আমরা ওই দিনই সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি অঙ্গ সংগঠন এবং মক্কা বিএনপি নেতৃবৃন্দ বিপুল সংখ্যক ওনার রুহের মাগফিরাত কামনা করে আমরা উমরা পালন করেছি। আমাদের দেশ মধ্যে এবং অনুরোধ করছি এবং এ পর্যায়ে আমি আমরা আজকে যে আলোচনা غير المغضوب عليهم يا الله আমাদের দেশ ইয়া আল্লাহ কবুল করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ হুব্বুল ওয়াতান মিনাল ঈমান আমাদেরকে দেশ প্রেম আমাদের দিলের মধ্যে দেশ প্রেম করে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ দেশের প্রতি আমাদেরকে ভালোবাসা তৈরি করে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা গুনাহগার ইয়া আল্লাহ আমরা প্রবাসী থাকি আমাদের প্রবাস জীবন কবুল করো ইয়া আল্লাহ সব সময় আমাদের দিল ইয়া আল্লাহ আমাদের মাতৃভূমি ইয়া আল্লাহ আমাদেরকে প্রবাস জীবন কবুল করো ইয়া আল্লাহ আমাদের মা বাবা যারা পৃথিবীতে বেঁচে নেই ইয়া আল্লাহ তাদেরকে তুমি দেশ নেত্রী আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে সৌদি আরব বিএনপি অঙ্গ সংগঠন আজ দোয়ার আয়োজন করেছে। সৌদি আরব সরকার, কুয়েত সরকার এবং কাতার সরকার আমাদের এই নেত্রীর ইয়েতে শোক প্রকাশ করেছে। তারেক রহমানকে সমবেদনা জানিয়েছেন। আমাদের ক্যারিবিয়ান দেশগুলোতে নেত্রীকে এতটা ভালোবেসেছেন যে এখান থেকে সমবেদনা জানিয়েছেন। আমরা চেয়ারম্যান তারেক রহমানের কাছে আশা করব আগামীতে বাংলাদেশকে এভাবে আপোষহীনভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে সৌদি আরব প্রবাসীরা। আমরা এই কামনা করি, এই দোয়া করি। হেদায়েত, আকীদা ও ঈমান মজবুত করার নসিহতের মাধ্যমে ইতালির মিলানে হাজী শরীয়তুল্লাহ অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হলো বার্ষিক ওয়াজ মাহফিল। ইতালির মিলানে হাজী শরীয়তুল্লাহ জামে মসজিদে ওয়াজ মাহফিলে হেদায়েত, আকীদা ও ঈমান নিয়ে কোরআন ও হাদিসের আলোকে বিশেষ নসিহত পেশ করেন বিশিষ্ট আলেমগণ। মরণ পর্যন্ত যদি নেক আমলের সাধনা করে যাও, নেক আমল করতে থাকো,
সমগ্র বিশ্বের রাজত্ব আমি তোমাকে দেব। মাহফিলে বয়ান পেশ করেন ইতালির তোরিনো বাইতুল মোকাররম জামে মসজিদের ইমাম ও খতিব হজরত কারি মাসুম বিল্লাহ সাহেব, ইতালির মেরানোর মসজিদুস সালামের খতিব হজরত মাওলানা মুফতি আল আমিন সাহেব, লিম্বিয়াতে জামে মসজিদের খতিব হজরত মাওলানা ইউনুস সাহেব, হাজী শরীয়তুল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হজরত মাওলানা আশরাফুল আলম সাহেব সহ আরো অনেকে। শয়তান তোমাদেরকে অভাবের ভয় দেখায়। কি দেখায়? অভাবের ভয় দেখায় তোমাদেরকে এই খারাপের মধ্যে রাখায়। মাহফিল পরিচালনার দায়িত্বে ছিলেন হাজী শরীয়তুল্লাহ মাদ্রাসার মুয়াল্লিম কারি আবুল হুসাইন সাহেব। এছাড়াও মাহফিলে অন্যান্য ওলামায়ে কেরামগণ তাশরিফ আনেন। মাহফিলে প্রবাসে যিনি যেই দেশে থাকবেন সেই দেশের আইন মেনে চলার প্রতি গুরুত্ব আরোপ করেন এবং ট্যাক্স প্রদান করাও মুসলমানের ইমানি দায়িত্ব বলে আরজ গুজার করেন বক্তারা। এতে দোজাহানের অশেষ নেকি হাসিলের লক্ষ্যে ইতালির বিভিন্ন শহর থেকে দলে দলে প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মুসলিমগণ অংশগ্রহণ করেন। শেষে বিশ্বের মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা ইউনুস সাহেব। প্রবাসে এমন ওয়াজ মাহফিলের মাধ্যমে প্রবাসী মুসলিমগণ যেমনই শিখবে ইসলামের মূল্যবোধ, তেমনি জীবন পরিচালনায় হবে বিনয়ী, পরোপকারী ও অন্য ধর্মের মানুষের প্রতিও হবে সদয় ও ন্যায়পরায়ণ, এমনটি প্রত্যাশা সবার। রিয়াজুল ইসলাম কাউসার, চ্যানেল 24, মিলান, ইতালি।